হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি শেয়ার করে নিচ্ছি আমার একটা পুরনো স্মৃতি। 2022-এ গিয়েছিলাম কাজিরাঙ্গা ট্রিপে। সেই ট্রিপটা সত্যি খুব ভালো ছিল। আর সেই ট্রিপটার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে এলিফ্যান্ট সাফারি। তাই প্রথমে এলিফ্যান্ট সাফারির যে সফরটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এলিফ্যান্ট সাফারিতে যাওয়ার জন্য ওনাদেরই লোক এসে হোমস্টে থেকে নিয়ে যায় এবং এলিফ্যান্ট যেখান থেকে স্টার্ট হবে সেখানে ছেড়ে আসে, আর তারপরে আমরা বসে পড়ি এলিফ্যান্টে। তো এলিফ্যান্ট সাফারি শুরু হয়ে গেছে। সেখানে মাহমুদ যে আছেন উনি আমাদেরকে এক একটি জঙ্গলে নিয়ে গেছেন এবং দেখিয়ে দিচ্ছেন যে সেখানে কি কি দেখতে পাওয়া যায়। বিশেষ করে সেখানকার যে আকর্ষণ ছিল ওয়ান হর্ন রাইনো, এক শিং বিশিষ্ট গন্ডার, সেটাই আমরা খুব বেশি দেখতে পাই আর খুব কাছে থেকে দেখতে পাই। সত্যি অনেক ভালো লাগছিল, আবার কখনো কখনো ভয়ও করছিল। আপনাদেরকে একটা কথা বলছি, যদি আপনারা কখনো কাজিরাঙ্গা ট্রিপে প্রথমবার যান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন যে কীভাবে গেলে এবং কোথায় স্টে করলে খুব অল্প সময়ে এবং অল্প খরচে আপনারা ট্রিপটা করে আসতে পারবেন। তো আমি গিয়েছিলাম, কাউকে জিজ্ঞেস করিনি, বাট অনেকটাই একটু হলে প্রবলেম হয়েছে। তো আগে থেকে যদি জানা থাকে তাহলে আপনারা অনেকেই প্ল্যান করে যেতে পারেন আর খুব কম সময়ের মধ্যে আপনারা পুরো ট্রিপটা কমপ্লিট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এলিফ্যান্ট সাফারিতে বসে পড়েছি এবং চারিদিকে জঙ্গল। এখন দেখা যাচ্ছে সামনে এক শিং বিশিষ্ট গন্ডার, ওয়ান হর্ন রাইনো, সঙ্গে একটা বাচ্চাও আছে। আর সত্যি প্রথমবার আমি দেখছিলাম সামনে থেকে গন্ডার। তো এখানে দেখছেন অনেকেই লোক এসছে, অনেকেই সফর করছে। আগের দিন খুব বৃষ্টি হয়েছিল, তাই রাস্তায় অনেক কাদা ছিল। জঙ্গলের ভিতরে যখন যাচ্ছিলাম চারদিকে গাছ থেকে জল ঝরছিল, বাট অনেক ভালো লাগছিল। ট্রিপটার মধ্যে সবচেয়ে যে ভালো লেগেছিল এলিফ্যান্ট সাফারি, এই কারণে যে অ্যাকচুয়ালি মাউথ অনেকেই থাকেন। তো আমার যে মাউথ ছিলেন, যে এলিফ্যান্টটা নিয়ে যাচ্ছিলেন উনি মানে অনেকেই ভালো ছিলেন আর অনেকেই কাছে থেকে আমাদের সব কিছু দেখিয়েছেন আর অনেক দূর দূর অবধি নিয়ে গেছেন। মানে হয়তো বা উনি বলছিলেন যে সবাই এতটা ভিতরে আসে না, বাট উনি বলছিলেন যে আপনারা এত দূর থেকে আসেন, তার জন্য সব কিছুই ভালো করে ঘোরানো আমাদের কর্তব্য। উনি অনেকেই ভালো ছিলেন। আর কিছু দূর গিয়ে অনেকটা হাতের মধ্যে সবাই যার দিক চেঞ্জ করে নেয়, তো কিছুটা জায়গা একা চলতে হয়। তো আমরা আবার ব্যাক করে এসে গেছি, সেই জায়গাটা থেকেই সফরটা স্টার্ট হয়। এখন আমরা ব্যাক করে চলে এসেছি। চলে যাবো এখন হোটেলে যাওয়ার পরে বিকেলে যাবো আবার জিপ সাফারিতে। তো জিপ সাফারিটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করবো। থ্যাংক ইউ।